বালি ট্রিপের আজকে আমাদের প্রথম দিন আমরা বালির হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি বালি থেকে 65 কিলোমিটার দূরে উলান দানু বেরাতন টেম্পল। এই মুহূর্তে আমরা রয়েছি উলান দানু বেরাতন টেম্পলের গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন দায়া তারিক উইসাতা উলান দানু বেরাতন বালি। তো বন্ধুরা, তো আমরা এখন ভেতরে ঢুকবো। তো উলান বারাতন টেম্পল ভিতরে আমরা ঢুকে গেছি। আপনাদের এই মন্দিরের বিভিন্ন কারুকার্য দেখাবো। আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে চলছি। তো উলান দানু বেরাতন সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়। উলান দানু বেরাতন মন্দির বালির একটা প্রসিদ্ধ প্রতীকী এবং মনোরম মন্দিরগুলির মধ্যে একটি, যা বেদুগুলের বেরাতন হ্রদে ভাসমান। এটাকে বেদমান বারাতন হ্রদ বা লেক বলে। এই পিছনে যে জায়গাটা আছে, লেক আছে পিছনে, এটাকে বলে লেক, বারাতন লেক। এর অবস্থান লেকের পাশেই অবস্থিত। উলুন দানু বেরাতন মন্দিরের তাৎপর্য মানুষ, প্রকৃতি এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে সম্প্রীতির সাথে গভীরভাবে জড়িত। মনের শান্তি খুঁজতে হলে, আধ্যাত্মিকতাকে জানতে হলে অনেকেই এখানে তার খোঁজে বা সন্ধানে চলে আসেন এই উলান দানু বেরাতন মন্দিরে। উলান দানু হচ্ছে এই মন্দিরের নাম, আর বেরাতন হচ্ছে এর পিছনে যে লেকটা আছে সেই লেকের নাম। আমি আপনাদের দেখাবো। বালিতে আধ্যাত্মিক আকর্ষণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণ খুঁজেছেন এমন যে কেউ পুরা বালুতন দানু বেরাতনে অবশ্যই দেখার মতো একটি গন্তব্য। এর শান্ত হ্রদ পরিবেশ বা লেকের পরিবেশ, পাহাড়ি বাতাস এবং সমৃদ্ধি ইতিহাসের সাথে এটি একটা অনন্য অভিজ্ঞতা প্রদান করে, যা পুরা উলুয়াতুর মতো অন্যান্য বিখ্যাত মন্দিরের পরিপূরক। এই পিছনেরটা হলো বেরাতন লেক। এই জায়গাটা অনেকটা মিয়ানমারের মতো। আমি মিয়ানমারেও গিয়েছি, আর মিয়ানমারের কিছুটা অনেকটা পরিবেশ অনেকটা এরকম দেখতে। মিয়ানমারের কয়েকটা জায়গা আছে যেগুলো আমরা ঘুরেছি। আমার সামনে যেটা
এটা হচ্ছে উলান্দানু মেন মন্দির, আর তার পাশে আরও কতগুলো মন্দির রয়েছে। এই মন্দিরগুলো 1633 সালে, মানে 17 সেঞ্চুরিতে এটা তৈরি হয়েছে, 1633-এ। এবার আমি আপনাদের দেখাবো লিজেন্ডা দানু বারাতান কিছু, এবং এখানকার যে শিল্পীদের কারুকার্য, বালিনিস শিল্পী যারা যারা হাতে গড়া বিভিন্ন কাজকর্ম, সেগুলো আপনাদের দেখাবো। এই দেখুন, দানু বেরাতনের একটা মিনিয়েচার এখানে রয়েছে মন্দিরের, ফুল গাছের সাথে এটাকে বানিয়েছে, এটা বেশ ভালো। তো আমি আপনাদের লেক বেরাতন হচ্ছে বালির সেকেন্ড লার্জেস্ট লেক। বালিতে যতগুলো লেক আছে তার মধ্যে এটা সেকেন্ড লার্জেস্ট। আমরা এখন পৌঁছে গেলাম উলুয়াতু টেম্পলে। এখানে লেখা আছে ওয়েলকাম টু উলুয়াতু। উলুয়াতু টেম্পলে আপনাদের স্বাগত। তো উলুয়াতু টেম্পলে আমরা সবাই যাচ্ছি। এখানে অনেক ভক্তরা আসছেন, তারাও যাচ্ছেন। আমরা এগিয়ে চলছি এবার উলুয়াতু মন্দিরের দিকে। এটাকে বলে টেম্পল অফ সি ও টেম্পল অফ স্টর্ম। এটাকে টেম্পল অফ সি আর টেম্পল অফ স্টর্মও বলা হয়। উলুয়াতু মন্দিরের এন্ট্রি ফি হলো 1.5 লক্ষ লোকাল কারেন্সি, তার মানে মোটামুটি $10 পার পার্সন। তো এই মন্দিরের চারপাশে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি বালি উলুয়াতু মন্দির প্রাঙ্গণে, যেখানে কেচাক নৃত্য বা কেকাক নৃত্য যাই বলুন পরিবেশন হবে। কেচাক বা কেকাক নৃত্য পরিবেশন হবে
সন্ধ্যা 6টার থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টার এটা পারফরমেন্স। তো এই পারফরমেন্স দেখার জন্যে প্রচুর টুরিস্ট বিভিন্ন দেশ থেকে এসছে। আমি তাদের একটু আপনাদের দেখাবো। বাঁদিকের এবং ডান দিকের গ্যালারি ভর্তি রয়েছে। Dari PT Wahyu Group, terima kasih. Palembang Indonesia, selamat datang dan terima kasih. Selamat datang di Uluwatu dan selamat sore kami ucapkan kepada para hadirin berbahagia. Terima kasih atas antusiasme hadirin sekalian menonton pementasan tari kecak pada sore hari ini. Tari kecak merupakan sebuah pementasan dengan alur cerita yang saya paus klasik Hindu yang berjudul Ramayana yang